হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকের টপিক হচ্ছে স্থিতি স্থাপকতা। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমরা প্রথমেই জানি যে স্থিতি স্থাপকতা কাকে বলে। সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তু সর্বাংশে তার আদি অবস্থানে ফিরে যেতে পারে তাকে স্থিতি স্থাপকতা সীমা বলে। তার মানে দেখো, একটা লোহা, এটা হচ্ছে একটা লোহা, একটা লোহাকে যদি আমরা বল প্রয়োগ করে বাঁকানোর পর বলটা ছেড়ে দেই, তাহলে বস্তুটা বা লোহাটা ফির আগের অবস্থায় ফিরে আসে, ঠিক আগের অবস্থায় ফিরে আসে। এটাকে স্থিতিস্থাপকতা বলে। তার মানে কোনো একটা বস্তুকে বল প্রয়োগের পরে যদি বল অপসারণ করা হয় এবং বস্তুটা আগের অবস্থায় ফিরে আসে, তখন থেকে বস্তুটাকে আমরা স্থিতিস্থাপক বস্তু বলি। যদি বল প্রয়োগের ফলে বস্তুটা ঠিক আদি অবস্থায় আসতে না পারে, তখন এই বস্তুটা স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে, ঠিক আছে? তখন এই বস্তুটা আর আগের অবস্থায় ফিরে আসতে পারে না। এই স্থিতিস্থাপক টপিকটা বুঝতে গেলে আমাদের বিকৃতি এবং পীড়ন, এই দুইটা টপিক ভালোভাবে বুঝতে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিকৃতি আর পীড়ন নিয়ে আলোচনা করি। তো বিকৃতি কি? বিকৃতি হচ্ছে বাইর থেকে বল প্রয়োগ করলে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন হয়, সেটা হচ্ছে বিকৃতি। মানে বাইর থেকে বল প্রয়োগ করতে হবে। যেমন একটা বস্তু, ঠিক আছে, বা একটা স্প্রিংকে যদি আমরা বাইর থেকে বল প্রয়োগ করি, ঠিক আছে, মানে এই বস্তুটাতে ডাব্লু পরিমাণে বল ঝুলাই দিলাম, ডাব্লু পরিমাণের ওজন ঝুলাই দিলাম, যার ফলে দেখো বস্তুটার আদি অবস্থা ছিল এল, কিন্তু আদি অবস্থার পরিবর্তন হয়ে সে এল পরিমাণ নিচে নামছে, ঠিক আছে, এল নট থেকে এল পরিমাণ নিচে নামছে, তার মানে তার আদি অবস্থানের পরিবর্তন হয়েছে। অর্থাৎ এল দৈর্ঘ্যের একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হলে তার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে বিকৃতি হচ্ছে, মানে এল নট দৈর্ঘ্যের বস্তুর উপর বল প্রয়োগ করে তার দৈর্ঘ্য আমরা এল করলাম, সেক্ষেত্রে বিকৃতি হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। এটাকে লেখা যায় ডেল এল বাই এল নট। এটা হচ্ছে বিকৃতি। আর পীড়ন কি? পীড়ন হচ্ছে একক ক্ষেত্রফলে বিকৃতির কারণে পদার্থের ভেতর যে বল তৈরি হয়, সেটা হচ্ছে পীড়ন। দেখো, এই বস্তুগুলার কিন্তু একটা একক ক্ষেত্রফল থাকবে। এই একক ক্ষেত্রফলে বিকৃতির কারণে পদার্থের ভেতর যে বল তৈরি হয়, ঠিক আছে, এই পদার্থের একটা ক্ষেত্রফল থাকবে। এই ক্ষেত্রফলের উপর যে বল তৈরি হয় সেটা হচ্ছে টান বল, ঠিক আছে, সেটা হচ্ছে টান বল। যে বলেই তৈরি হয় সেটা হচ্ছে কিন্তু পীড়ন। অর্থাৎ এ প্রস্থচ্ছেদের একটা বস্তুতে বল প্রয়োগ করা হলে যদি তার বিকৃতি ঘটে, সেই বিকৃতি যদি এ প্রতিরোধ বল তৈরি করে, তাহলে পীড়ন হচ্ছে একক ক্ষেত্রফলের উপর একক ক্ষেত্রফলের বিকৃতির কারণে পদার্থের ভিতরে যে পরিমাণে বল হয়, সেটাই কিন্তু হচ্ছে পীড়ন। সেটাই হচ্ছে কি? পীড়ন। তো আমরা পীড়ন জানলাম, বিকৃতি জানলাম। তো এখন আমাদের কি জানতে হবে? স্থিতিস্থাপকতার সংজ্ঞা থেকে আমাদের হুকের সূত্র আবিষ্কার করতে হবে। বিজ্ঞানী হুক সূত্র বলেই গেছে। এই হুকের থিওরিটিক্যালি সূত্রটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি প্রমাণ করার চেষ্টা করব। তো আমরা কি দেখি? আমরা যদি পীড়ন এবং বিকৃতি বুঝে থাকি, তাহলে হুকের সূত্রটি বোঝা খুব সহজ হবে, অবশ্যই সহজ হবে। হুকের সূত্রটা কি? দেখো, সূত্র অনুসারে স্থিতিস্থাপক সীমার ভেতর পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক। খুব সুন্দর একটা লাইন। পীড়ন 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 সমানুপাতিক বিকৃতি। পীড়ন সমানুপাতিক বিকৃতি। তো পীড়ন আমরা কি জানলাম শিক্ষার্থী বন্ধুরা? পীড়ন আমরা জানলাম যে একক ক্ষেত্রফলের উপর বিকৃতি ঘটায় যে পরিমাণ টান বল অনুভব করবে, সেটা হচ্ছে পীড়ন। পীড়ন সমানুপাতিক লেখা যায় বিকৃতি। বিকৃতি বলতে কি? পদার্থের অবস্থানের পরিবর্তন, ঠিক আছে, ইনটু আদি অবস্থা, ঠিক আছে, এটা হচ্ছে বিকৃতি। তো আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই দেই, এক্ষেত্রে কি হয়? তো এখানে একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক বসে। এখানে একটা কি বসে? স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তারপরে এখানে আসে ডেল এল ডিভাইডেড বাই এল নট। তো আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান এত লিখতেই পারি। স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই সমান লেখা যায় এফ বাই এ ডিভাইডেড বাই ডেল এল বাই এল নট। এটাকে যদি একটু সহজ ভাষায় লিখি, তখন দাঁড়ায় এফ ইন্টু এল নট ডিভাইডেড বাই এ
ইন্টু ডেল এল। ঠিক আছে, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে পীড়নের এককটা বাইর করে নিই। তো এখানে পীড়নের একক কি? পীড়নের একক হচ্ছে তোমার এফ সমান কি? এফ সমান নিউটন। আর এ হচ্ছে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? মিটার স্কোয়ার। তো পীড়নের একক আমরা কি বলতে পারি? যে নিউটন মিটার স্কোয়ার। আর এখান থেকে বিকৃতির একক কি? বিকৃতির একক হচ্ছে মিটার, উপরে নিচেও মিটার। তো মিটার মিটার কাটা যায়, এর কোনো একক নেই, এর কোনো একক নেই। ঠিক আছে, তো বিকৃতির একক নেই, কিন্তু পীড়নের একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। আর নিউটন পার মিটার স্কোয়ারকে কিন্তু প্যাসকেলও বলে। আমরা জানি নিউটন পার মিটার স্কোয়ারকে কি বলে? প্যাসকেলও বলে। তাহলে এখান থেকে যেহেতু যেহেতু বিকৃতির কোনো একক নেই, তো এখানে শুধু একক পড়ে থাকতেছে কার? পীড়নের। এতএব আমরা বলতেই পারি ইয়াং এর গুণাঙ্ক ওয়াই, ইয়াং এর গুণাঙ্ক ওয়াই এর একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার। এটাকে সংক্ষেপে প্যাসকেলও বলে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইয়াং এর গুণাঙ্কের একক এবং মাত্রা, প্যাসকেল সবগুলো বুঝতে পারছো। ঠিক আছে, তো এখন যদি আমরা একটু কল্পনা করি যে বস্তুটা যদি একটা গ্যাসীয় পদার্থের ভিতরে হয়, পীড়ন বিকৃতি যদি একটা গ্যাসীয় পদার্থের ভিতরে হয়, একটা গ্যাসীয় পদার্থের ভিতরে হয়, এটা হচ্ছে একটা গ্যাস। ঠিক আছে, এটা একটা হচ্ছে গ্যাস। তো গ্যাসের ভিতরে কি, যদি আমরা চাপ দেই, যদি গ্যাসের ভিতরে চাপ দেই, গ্যাস কিন্তু সংকুচিত হবে। ঠিক আছে, গ্যাস কিন্তু সংকুচিত হবে। তো গ্যাস সংকুচিত হয়ে তার একটা পরিবর্তন আসবে। তো এখানে আদি আয়তন ছিল, এটা আদি আয়তন ছিল, তো আয়তনের পরিবর্তন হয়ে ভি হয়েছে। তার মানে এখানে অবশ্যই আয়তনের বিকৃতি ঘটে। এখানে কার বিকৃতি ঘটে আমি বললাম, আবার বলি, এখানে আয়তনের আয়তনের বিকৃতি ঘটে, বিকৃতি ঘটে। আয়তনের বিকৃতি কি? আদি আয়তন ডিভাইডেড বাই আদি আয়তন থেকে শেষ আয়তনের বিয়োগফল, এটা হচ্ছে আয়তনের বিকৃতি। এক্ষেত্রে প্যাসকেলের সূত্রটা কি হবে? এক্ষেত্রে প্যাসকেলের সূত্রটা হবে চাপ সমানুপাতিক আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি লেখা যায় ভি নট ডেল ভি, মানে আয়তনের পরিবর্তন। তো এখানে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে হবে আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ককে বি দ্বারা প্রকাশ করা হয়। তারপর আমরা লিখতে পারি ডেল ভি ডিভাইডেড বাই ভি নট। তো আয়তন গুণাঙ্ক বি সমান লেখাই যেতে পারে প্যাসকেল ডিভাইডেড বাই ডেল ভি বাই ভি নট, সমান লেখা যায় ভি নট পি ডেল ভি। তো আয়তন আয়তন অবশ্যই একক কাটা যায়, শুধু এখানে পিতে প্যাসকেল মানে এক কথা নিউটন মিটার স্কোয়ার থাকে। তার মানে আয়তন গুণাঙ্ক এটাকে কিন্তু বালক মডুলাসও বলা হয়। বালক মডুলাস, মডুলাস, এই আয়তন গুণাঙ্ককে বালক মডুলাসও বলা হয়। আর আয়তন গুণাঙ্কের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে সংক্ষেপে প্যাসকেলও বলে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আয়তন গুণাঙ্ক এবং হুকের সূত্র, হুকের সূত্রের আগে পীড়ন বিকৃতি সম্পর্কে বিস্তারিত জানতে পারছো। আজকের ভিডিও এতটুকুই। যদি তোমাদের ভিডিওটা সামান্য পরিমাণে উপকৃত করে থাকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি এই চ্যানেলে তোমাদের ফিজিক্স বইয়ের প্রতিটা চ্যাপ্টারের এইরকম পুঙ্খানুপুঙ্খানু করে বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।